হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে আরণ্যক তার বন্ধুর বিয়েতে এসে রোশনাইকে দেখে অবাক হয়ে যায়। রোশনাই কি আবারও আরণ্যকের কাছে পরিচয় লুকাবে? আয়ুষীর স্ত্রী মেঘ না হয়ে থাকবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। সঞ্জয়ের স্ত্রী রোশনাইকে খুব সুন্দর করে নতুন বউয়ের মতো সাজিয়ে দিল আয়ুষের বাড়িতে যাবে বলে। এরপর সঞ্জয়ের স্ত্রী রোশনাইকে বলল, আয়ুষ ভাই তো কিছুদিন পর বিদেশে চলে যাবে, তখন তুমি একেবারে মুক্ত। কিন্তু এতদিন যে তুমি বাচ্চাটাকে লালন পালন করবে, তখন দেখবা তার মায়ায় পড়ে যাবা তুমি। তখন তুমি নিজে থেকেই বাচ্চাটাকে ছেড়ে যেতে চাইবে না। তখন রোশনাই বলল, দিদি আপনি কি বলতে চাইছেন? আমি কি আজীবন এখানে থাকবো? এরপর সঞ্জয়ের স্ত্রী বললে, আমরা গায়ের মেয়ে, আমরা বাচ্চা লালন পালন করি জীবন দিয়ে। বাচ্চার জন্য আমরা অনেক কিছু ছাড়তে পারি, আবার ধরতেও পারি। এই জন্য আর কি তোমাকে বললাম। এতে যদি তোমার মন খারাপ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। রোশনাই বলল, আরে না না দিদি, আমিও সেভাবে বলতে চাইনি। সঞ্জয়ের স্ত্রী বলে, না না, এবার তাড়াতাড়ি চলো, একটু পরেই তো আয়ুষ ভাইয়া তোমাকে নিয়ে বের হবে, আমরা সবাই যাব। রোশনাই কিছুটা নার্ভাস ফিল করে। তখনই সঞ্জয়ের স্ত্রী বলল, আরে আমরা তো সবাই আছি, ভয় কিসের? এরপর সেখানে সঞ্জয় ও আয়ুষ চলে আসে। এরপর তারা সকলেই রওনা দিল আয়ুষের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সবাই অপেক্ষা করে আছে আয়ুষের জন্য। এত বছর পরে আয়ুষ বাড়িতে ফিরছে, তাও আবার তার বউ বাচ্চাকে নিয়ে। যদিও আয়ুষের মন ভালো নেই, আজ তার বউকে খুব মনে পড়ছে। আয়ুষ মনে মনে তার স্ত্রীকে বলে, তোমার জায়গায় অন্য কাউকে বসাতে হবে। বিশ্বাস করো, আমি সেটা কোনোদিনও ভাবতে পারিনি, কিন্তু কি আর করার, আমাদের সন্তানের জন্য এটা আমাদের করতেই হলো। এরপর আয়ুষের গ্লাসে দেখতে পায় রোশনাই তার বাচ্চাকে নিয়ে হাসছে, খেলা করছে। এইসব দেখে আয়ুষ বুঝতে পারে এই মেয়েটার কাছে তার সন্তান নিরাপদ। এই কঠিন পরিস্থিতির মধ্যে রোশনাইয়ের মতো এমন একজন মানুষকে পেয়ে আয়ুষ ভীষণ খুশি। আয়ুষ সঞ্জয়কে বলল, সঞ্জয় তুই যে বললি তোর এক বন্ধু আছে কলকাতায়, সেখানে আইটি কোম্পানিতে জব করে, তোর যে কলকাতায় যাওয়ার কথা। এই কথা শুনে রোশনাই চমকে যায়, কেননা আরণ্যকও তো আইটি কোম্পানিতে জব করে, কলকাতায় বাড়ি, আইটি কোম্পানিতে জব। সবটা মিলে রোশনাই ভাবছে, তবে কি ছার্জির কথা বলছে? ছার্জি আসবে ওনার বন্ধু হয়ে? না না, এটা আমি ভাবতে পারছি না। এমনিতে আমি অনেক কঠিন সময় পার করছি, ভগবান তুমি আমাকে আর এই সময়টাকে কঠিন করে দিও না। এরপর রোশনাই নিজেকে সামলিয়ে বলে, না না, আমি একটু বেশি ভাবছি। ছার্জি কিভাবে হতে পারে? অন্য কেউ তো হতে পারে। এদিকে আয়ুষের বাড়িতে বেশ উৎসবমুখর পরিবেশ। আয়ুষের বৌদি এসে বলে, মা আমরা তো আয়ুষের পছন্দ মতো রান্না করছি, কিন্তু নতুন বউয়ের জন্য কি রান্না করব? ও কি খেতে পছন্দ করে সেটা তো আমরা জানি না। এই কথা শুনে আয়ুষের মা বলল, কি বললে তুমি? এই বাড়িতে কি কখনো বাইরের বউদের পছন্দের রান্না হয়েছে? এই বাড়িতে সেটাই রান্না হবে যেটা এই বাড়ির ছেলেরা পছন্দ করে। তখন আয়ুষের বৌদি বলল, কিন্তু মা ও তো আমেরিকা থেকে আসছে, তাই না? আমাদের এখানকার খাবার যদি ওর পছন্দ না হয়? আয়ুষের মা বলল, ও বিদেশ থেকে আসুক আর যেখান থেকে আসুক, ওর জন্য আলাদা কোনো রান্না হবে না। এইবারে ছেলেরা খেয়ে বাঁচলে সেটাই ও খাবে, আর এটাই এইবারের নিয়ম। এই কথা শুনে আয়ুষের বৌদি মন খারাপ করলো। আর তাছাড়া তোমরা যার পছন্দের কথা বলছো সে তো এইবারে ছেলেকে নিয়ে চলে গেছে, বিয়ের এত বছর পরে বাড়িতে ফিরছে। আয়ুষের মায়ের এই কথা শুনে মনে হচ্ছে আয়ুষের বউয়ের উপর তার অনেক রাগ। আয়ুষের মা বলল, ও তো বিদেশ থেকে আসছে, অন্য গ্রহ থেকে তো আসছে না যে ও আমাদের খাবার খেতে পারবে না। আমি ঠিক ওকে যেটা করতে বলবো সেটা করবে, আমি যেটা খেতে দিব ও সেটাই খাবে। ও সব আমার কথা মতো চলবে। আয়ুষের মায়ের কথায় রাগ থাকলেও মনে মনে নাতি আর বউকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। তিনি বাড়ির সব কাজে, বাড়ি ঠিক মতো সাজানো গোছানো হচ্ছে কিনা সব দিক দিয়ে নজর দিচ্ছে। কেউ ঘর বাড়ি সাজাতে ব্যস্ত, অতিথি আপ্যায়নে ব্যস্ত, আবার কেউ কেউ মিঠাই বানাতেও ব্যস্ত। এই সবকিছু তদারকি করছে শুধুমাত্র আয়ুষের মা। তারা প্রতিবেশী বলে, নতুন বউ আর ছেলের উপর যতই রাগ দেখাও, সাথে যে আসছে তার উপর কি রাগ দেখাতে পারবে? আর লোকেরা বলে, নতুন বউয়ের উপর রাগ দেখিও না, ওকে আগে আসতে দাও, তারপর তোমার মতো করে গড়ে তুলো। এই কথা শুনে ছোট বউ বলে উঠল, ওকে পারবে গায়ের দুধ দোয়াতে? কি পারবে গোবর দিয়ে লেপতে? ও তো একটা কাজও করতে পারবে না। তখন আয়ুষের মা রেগে গিয়ে বলল, ওকে সব পারতে হবে, বাড়ির প্রত্যেকটা কাজে ওকে শিখতে হবে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ঘটনা জানতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।